আজকে বানাবো সন্ধ্যের টিফিন ভেজিটেবিল চপ। তার জন্য প্রথম যেটা লাগছে সেটা হচ্ছে কেটে রেখেছি আলু, গাজর, বিট, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, বাদাম, এটা আছে চাল গুঁড়ো, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর লাগবে একটু ময়দা, অল্প একটু চিনি, আর লাগবে টোস্ট, এটাকে গুঁড়ো করে নেব। আর সব থেকে আগে যেটা লাগবে ধনে, গোটা জিরে, পানমৌরি, শুকনো লঙ্কা, এটাকে হালকা ভেজে নেব। এটা হচ্ছে চপের মশলা। তার সাথে আছে আদা, কাঁচা লঙ্কা, আর লাগবে লেবু। এই কটা দিয়ে আজকে সন্ধ্যে ভেজিটেবিল চপ বানিয়ে দেখাবো। উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে মশলাটা ভেজে নেব। তার জন্য লাগছে ধনে, গোটা জিরে, পানমৌরি, আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলোকে একটু হালকা কড়াই ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে ভালো করে। এবারে ঢেলে নেব। মশলা ঢেলে নিয়েছি। এবার ওই কড়াতে দিয়ে দেবো জল। জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে সিদ্ধ করে নেব একটু। ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। এই যে মশলা ভেজে নিয়েছি। আলুটা সিদ্ধ হতে হতে আমি মশলাটা বেটে নিয়ে নেব। তখন আলুটা সিদ্ধ হোক। এবারে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কি। খুন্তি দিয়ে একটু ঘেঁটে দেখবো আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলো তুলে নেবো একে একে। আলুগুলো তুলে নেব। এবারে কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেলে তেলটা একটু বেশি পড়ে গেল। এত তেল না দিলেও হবে, অল্প একটু তেল লাগবে। তার উপরে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো আদা বাটা। বাটা নয়, অল্প একটু থেতো করা। আদাটাকে আর পানমৌরিটাকে একটু ভেজে নেব। আদা পানমৌরি লাল হয়ে গেছে। 5 ফোড়ন, তাতে দিয়ে দেবো কেটে রাখা গাজর আর বিনস। এটাকে একটু তেলের সঙ্গে ভাজবো। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো, যাতে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দিয়ে চাপা দিয়ে দেবো। এরকম করে ভেজে নিয়েছি। এবার চাপা দিয়ে দেবো, নরম হয়ে যাবে। চাপা দিয়ে 10 মিনিট জাল করে নেব।
সিদ্ধ হয়ে এসছে গাজর বিট। এবার ওর উপরে দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছিলাম আলু, সেটাকে ম্যাশ করে নিয়েছি। দুটো আলু ওতে দিয়ে দেবো, দিয়ে এই সবজির সঙ্গে ভালো করে ভাজবো। এর সঙ্গে ভালো করে ভাজতে থাকবো। তার উপরে দেব এই যে ভেজে রাখা চীনা বাদাম, আর দিয়ে দেব মশলা, যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা সবটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো, নেড়ে নেড়ে এটাকে ভাজতে থাকবো। মশলাটাকে একটু ভাজি। এর ওপর দিয়ে দেবো এবার একটু চিনি, চিনিটা দিয়ে একটু ভাজতে থাকবো। চিনিটা দিলে চপটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। এবারে দিয়ে দেবো এর উপর দিয়ে একটু ধনে পাতা, আর দেবো একটু লেবুর রস, আর দেবো একটা লেবু, একটু রস দেবো। একটু রস দিলে টেস্টটা ভালো হবে। পুরটা হয়ে গেছে, এই যে ঢেলে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম গরম মশলা, গরমের উপরে গরম মশলা দিয়ে দিলাম একটু। এবারে গুলে নেব কর্নফ্লাওয়ার, একটু কর্নফ্লাওয়ার নেব, আর তাতে নেব একটু ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করি। কর্নফ্লাওয়ার ময়দা দিয়েছি, তার উপর দিয়ে দেবো একটু নুন, দিয়ে মিক্স করব। দিয়ে দেবো একটু জল, জল দিয়ে এটাকে মিক্স করতে থাকবো। এর ব্যাটারটা ঘন করে হবে, বেশি পাতলা হবে না। এবারে একটু একটু করে নেবো, ঠান্ডা হয়ে গেছে, নিয়ে এরকম করে চপের শেপ দেব। চেপে চেপে হাতের এতে চেপে চেপে শেপ দিয়ে এরকমভাবে তৈরি করে নেবো। আগে এরকম করে সব কটাই গড়ে নেব। এই যে কয়েকটা গড়ে নিয়েছি, আরও এখনও আছে, এগুলো সব এরকমভাবে এরকম করে নেব। এরকম করে সব করে নিয়েছি। এবারে চাল গুঁড়ো, এটা হচ্ছে চাল গুঁড়ো, চাল গুঁড়োর সাথে এগুলোকে দিয়ে একবার ভালো করে চেপে নেবো। আবার সব কটা এরকম চাল গুঁড়ো দিয়ে দেবো। ময়দা দিলেও হবে, কিন্তু চাল গুঁড়ো দিলে বেশি মচমচে হবে। এবারে কর্নফ্লাওয়ার ব্যাটার গুলে নিয়েছি, এই ব্যাটারের মধ্যে ব্যাটারটা ভালো করে গুলবো। এই যে তেল গরম হচ্ছে, তেল গরম হয়ে গেলে ব্যাটারে দেব। তেল গরম হয়ে এসছে, এবারে একটা করে নেব, এরকমভাবে নেব, কর্নফ্লাওয়ার ব্যাটারে ডুবিয়ে আর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এরকম করে কোট করে নেব। আবার একটা দিলাম, কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব।
হাত দিয়ে চেপে চেপে কোট করে নেব। এরকমভাবে সব কটা করে নেব। এরকম করে সব কটা করে নেব। এবারে এগুলো সব দিয়ে দেবো গরম তেল। চপ খেলে জ্বালা করবে তো আয়না দিলে এরকম করে ভাজবো। এবারে খাবি চপ বাকি জলটা কিনে দেবো। এই যে এরকম সব লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজাটা ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি লাল ভাজবো না, কালো হয়ে গেলে তেতো হয়ে যাবে। তুলে নেবো। এরকম করে সব কটা ভেজে নিয়েছি। এই যে সব কটা ভেজে নিয়েছি, এবার সস দিয়ে খাবো।